মিয়ানমারের কারাগারে বন্দী থাকা ৮৫ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। আর রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া ১২৩ জন বিজিপি এবং সেনা সদস্যদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সকালে বাংলাদেশিরা কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি এর ঘাটে পৌঁছেন। একই সঙ্গে ঘাট থেকে মিয়ানমারের বিজিপি সেনা সদস্যদের ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, মিয়ানমারের বিজিপি এবং সেনা সদস্যদের ফেরত পাঠানো হয়েছে কিনা সে বিষয়ে একটু জানতে চাই। রিদওয়ানা, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর ঘাটে। ঘাটের সম্মুখে যে মানুষগুলো আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে, তারা যে ৮৫ জন বাংলাদেশি দীর্ঘদিন ধরে মিয়ানমারে কারাভোগ করছিলেন তাদেরকে নিয়ে ফেরত নেওয়ার জন্য তারা আসছেন, স্বজনরা আসছেন। এখানে প্রচুর স্বজন এখানে উপস্থিত হয়েছেন। তারা দীর্ঘদিন কারাভোগ শেষে তাদের যে স্বজন ৮৫ জন স্বজন মিয়ানমারে কারাবন্দী ছিল তাদেরকে গ্রহণ করার জন্য এখানে এসেছেন। মূলত এখনো গ্রহণ করার এবং তাদেরকে স্বজনদের কাছে এখনো ফেরত দেওয়া হয়নি। কিন্তু ১২টার ঠিক কিছুক্ষণ আগে যে ১২৩ জন মিয়ানমারের সেনা, নৌ এবং বিভিন্ন সংস্থার এবং সে দেশের নাগরিকরা যে এখানে অনুপ্রবেশ করেছিল, এখানে তাদেরকে আটক করে রাখা হয়েছিল এবং বিজিবি হেফাজতে নিয়েছিল। তাদেরকে ১২৩ জন না সে দেশের নাগরিককে ১২টার কিছুক্ষণ আগে তাদেরকে হস্তান্তর করা হয়েছে এবং তাদেরকে মিয়ানমারে একটি জাহাজে করে সমুদ্র পথে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো এই মুহূর্তে এখন এখানে আত্মীয় স্বজনদের আমরা প্রচুর জটলা দেখতে পাচ্ছি। তারা এখনো পর্যন্ত অধিক আগ্রহে অপেক্ষা করছে তাদের ৮৫ জন স্বজন যারা কারাবন্দী ছিল তাদেরকে গ্রহণ করার জন্য। তো রিদওয়ানা, বিএডব্লিউটি এর ঘাট থেকে এ হচ্ছে আমার সর্বশেষ তথ্য। সাইফুর রহিম শাহিন, ধন্যবাদ আপনাকে।